আদা চাষ করবার জন্য এটা অত্যন্ত উর্বর একটা মাটি। এঁটেল মাটিতে কখনো আদা চাষ করবেন না, আদা ভালো হবে না। সবসময় এরকম বেলে দোআঁশ মাটিতে আদার ফলন সবথেকে ভালো হয়। তবে এটা ঠিক যে সবার বাগানে বেলে মাটি থাকে না। আপনারা সেই মাটির সাথে সামান্য পরিমাণ বালি মিশিয়ে নেবেন, তারপর সেটা বেলে দোআঁশ মাটিতে পরিণত হয়ে যাবে। নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল মাইরুফ মাই গার্ডেন স্বাগত জানাচ্ছি। আদা চাষের মিডিয়া প্রস্তুত। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে দেখেছেন, যারা দেখেননি একবার দেখে নেবেন। আর আজকে এটা পার্ট 2। খুব সাধারণ মানের মাটি তৈরি করব, এবং এই মাটিতে যে উপাদানটা আছে, মানে যে খাদ্যটা লুকিয়ে আছে, এই খাদ্যে গাছ 1 বছর যাবৎ এখান থেকেই খাদ্য সংগ্রহ করতে পারবে। দ্বিতীয় সার দেবার প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে নিই। পাত্র হিসাবে ব্যবহার করব চালের বস্তা বা সিমেন্টের বস্তা, কিন্তু নিচের দিকে ড্রেনেজটা ভালো করে নিতে হবে। আমি দুটো বড় বড় ছিদ্র করে নিয়েছি। বীজ আদা জার্মিনেশনের এটা হলো সবথেকে সহজ পদ্ধতি। একটা পাত্রে বালির মধ্যে বীজ আদাগুলো রেখে দিলে কিছুদিনের মধ্যে এরকম অঙ্কুর বেরিয়ে যায়। তবে আমার বাগানে আরও একটা পদ্ধতি আছে, চলুন সেটা দেখে নিই। এরকম পলিথিনের পাত্রে আমরা বিভিন্ন গাছের চারা তৈরি করি। তো এখানে আমি কিছু বীজ আদা রেখেছিলাম, বেশ ভালো গাছ বেরিয়েছে, আর যেগুলো বেরোয়নি প্রত্যেকটার মধ্যে অঙ্কুর আছে। তো এই পদ্ধতিটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এখান থেকে আজকে গাছটা লাগাবো। প্রথমে এরকম কিছু শুকনো পাতা বস্তার একেবারে নিচে দিয়ে দেব। দেখুন, আজকের মিডিয়া প্রস্তুত করবার জন্য আমি দুটো উপাদানের সহায়তা নেব। এটা একটা, ওটা একটা। ওটা বালি। বালি কী কাজ করে? সমস্ত মিডিয়াটাকে আলগা রাখে, জমাট বাঁধতে দেয় না, এবং গাছ দ্রুত শিকড় বিস্তার করতে পারে। তো যাই হোক, এটা আমি কিভাবে সংগ্রহ করেছি, কোথা থেকে সংগ্রহ করেছি, সেটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। আর আগেই বলেছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গাছের খাদ্য লুকিয়ে আছে। এবার এই দুটো উপাদান কী পরিমাণে নেবেন, দেখুন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি সমান সমান নেন তবু হবে, আর যদি এটা বেশি নেন, এটা অর্ধেক নেন, তবুও হবে। তবে কখনোই বালির পরিমাণ বেশি নেবেন না। বালির পরিমাণ সবসময় এর থেকে কম নেওয়ার চেষ্টা করবেন, বা সমান সমান নেবেন, তাহলে যথেষ্ট। এবার এই দুটো উপাদান একসাথে মিশিয়ে নেব। মেশানোর কাজটা খুব ভালো করে করবেন। দেখুন, বালির মধ্যে ছোট ছোট কাঁকড় থাকতে পারে, মানে ছোট ছোট পাথর থাকতে পারে। এগুলিকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা গাছের কোনো ক্ষতি করবে না। বস্তার নিচে পাতাগুলো দিয়েছে এই কারণেই যেন মিডিয়ার পরিমাণটা কম লাগে, পাশাপাশি এটা যখন কম্পোস্ট হয়ে যাবে, গাছ এখান থেকেও খাদ্য সংগ্রহ করতে পারবে। এবার দেখুন, মিডিয়াটা যেহেতু মেশানো হয়ে গেছে, এখন এটা স্টেপ বাই স্টেপ, মানে ধাপে ধাপে এই বস্তার মধ্যে দিয়ে দেব। অল্প করে দেব, আর হাত দিয়ে এভাবে চেপে দেব। সম্পূর্ণ বস্তা কখনোই ভরাট করবেন না, ওপর দিকে একটু জায়গা রেখে দেবেন। পরবর্তীতে আমার কাজ করবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। একটা বস্তার মধ্যে এরকম দুটো গাছ লাগাবো, এবং এই দুটো গাছ একসময় সম্পূর্ণ বস্তা ভরাট হয়ে যাবে। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই পলিব্যাগটা এভাবে কেটে নেব। দেখুন, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমার কাছে অন্তত সেরা একটা পদ্ধতি মনে হয়েছে। কারণ কেন, সেটা নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও আছে, এর আগে আপলোড করেছিলাম। প্রচুর পরিমাণে শিকড় বেরিয়েছে, আর ছোট গাছে যত বেশি শিকড় হবে, গাছের গ্রোথ ততই ভালো হবে। এখানে কি কি মিডিয়া ব্যবহার করেছি সেটা নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যাই হোক, তো এভাবে করলে গাছ কখনোই আঘাত পাবে না। গাছ বুঝতেও পারবে না যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। একটু মাটি সরিয়ে নিয়ে, মানে গর্ত করে এভাবে বসিয়ে দেব। তো যতটুকু এখান থেকে একটুকু মাটি সরাবো না কিন্তু। এই দেখুন, এভাবে বসিয়ে দিলাম, আর একটু গর্ত করতে হবে। এবার ঠিক আছে, একইভাবে এই গাছটাকেও বসিয়ে দেব। গাছ লাগানোর সময় যে বিষয়টা নজর দেবেন, বস্তার একবারে পাশে, মানে সাইডে লাগাবেন না। সবসময় চেষ্টা করবেন মাঝখানে লাগানোর জন্য। কারণ একটাই, গাছগুলি থেকে যখন অঙ্কুর বের হবে, সেইটা যদি আমি সাইডে লাগাই, অঙ্কুরগুলো এই পাশ থেকে আর বেরোতে পারবে না, ফলে সে অঙ্কুরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন এই মাঝখানে লাগাবো, চারপাশে জায়গা ফাঁকা আছে, এবং চতুর্দিকেই গাছ বৃদ্ধি পেতে পারবে। এবার এখানে জল দিয়ে দেব। প্রথমবার একটু বেশি করে জল দিলেও ক্ষতি হবে না। আর দ্বিতীয়বার যখন জল দেবেন, যখন এই জলটা শুকাবে, মাটি শুকোবে, তখনই জল দেবেন, তার আগে কখনোই জল দেবেন না। হয়ে গেল আমার গাছ লাগানো। কেন বলছি এই মাটিতে অন্য কোনো সার দেবার প্রয়োজন নেই? একবার তাকিয়ে দেখুন, মাটিতে প্রচুর পরিমাণে সার আছে, এবং এর রঙটা ঠিক মানে আলাদা। সাধারণ মাটির রঙ যেরকম হয় সেরকম নয় কিন্তু। তো এটা কোথা থেকে সংগ্রহ করেছি চলুন দেখে নিই। আমার বাড়ির পাশের এই বাগান আমার ছাদ বাগানের ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে। বাগানের নিচে, অর্থাৎ এই গাছগুলোর নিচে যে মাটি পাওয়া যায়, সারা বছর পাতা পড়তে পড়তে ওপর দিকে একটা লেয়ার জমা হয়ে যায়। সেই লেয়ারটা সংগ্রহ করেছি আদা চাষের মিডিয়া প্রস্তুত করবার জন্য। এক কথায় বলতে গেলে এটা মাটি নয়,
বছরের পর বছর পাতা পড়তে পড়তে পাতা পচা সার, এই পাতা পচা সারটা যখন আমরা গাছের মিডিয়া হিসেবে ব্যবহার করব, সেখানে আলাদা কোনো সারের প্রয়োজনই হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দেওয়া তথ্য যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে এভাবেও মিডিয়া তৈরি করতে পারেন। বাগান ভালো থাকবে। পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার। আর একটা কথা বলে নেই, আপনারা যদি অন্য কোনো রকমভাবে তৈরি করতে চান মিডিয়া, সেটাও করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই।